भटकता हुआ आत्मा পুরো একদম অ্যাক্রোপলিস মলের মধ্যে পুরো একদম এদিক ওদিক ঘুরে ঘুরে আমার আর এইসব নিয়ে খেলার বয়স নেই এটাই এখানে অ্যাকচুয়ালি ব্লগ করা বারণ আমি রিস্ক নিয়ে ব্লগ করছি বাট সেই জন্য তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ফাইনালি চলে এসেছি সেই ভাইরাল জায়গাটাতে এভরিওয়ান আমি অঙ্কিতা অ্যান্ড লাভলি ওয়েলকাম টু মাই চ্যানেল হার্ট কোজি কর্নার এখন তোমরা জায়গাটা কিন্তু বুঝতেই পারছো আমি চলে এসেছি অ্যাক্রোপলিস মলে और एक्रोपोलिस मॉल एसेছি মানে ভাইরাল জায়গাটা ভিজিট করতে बनता है बिकॉज इंस्टाग्राम फेसबुक সব জায়গায় দেখছি एक्रोपोलिस মলের চারিদিকে ফুডগুলোকে নিয়ে ভীষণ ভিডিও বানানো হচ্ছে তো ভাবলাম যে আমিও বানাই তো সেই কারণে আমি চলে এসেছি আমি নিজেও এক্সপ্লোর করবো আমার সাথে তোমরাও করবে তো চলো এখন एक्रोपोलिस মলটা একটু ঘুরবো দেখে তারপর যাবো দেখতে থাকবো A few moments later. এখন আমি চলে এসেছি আমার ফেভারিট স্টোরে মানে যেটা হচ্ছে মিনিসো আমার ভীষণ ফেভারিট কারণ এখানে ভীষণ কিউট জিনিসপত্র পাওয়া যায় আমি এখন সামনেও দেখতে পাচ্ছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই Living life every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm a এই জন্য আমার মিনিসো এত পছন্দ কারণ ভীষণ কিউট এখানে জিনিসপত্র পাওয়া যায় ভীষণ কিউট কিন্তু আমার আর এইসব নিয়ে খেলার বয়স নেই এটাই দেখছিলাম বেশ কিছু হেয়ার অ্যাক্সেসরি আর এরপরেই চোখ পড়ে গেল সেন্টেড ক্যান্ডেলগুলোতে ভীষণ ভালো কালেকশন ছিল তোমরা পারলে একবার মিনিসোতে এসে কিন্তু চেক আউট করতে পারো আমি একটু ক্যাথমেরে সানগ্লাস পরে নিয়েছি মিনিসোতে এসে যদি অ্যাকচুয়ালি ব্লগ করা বারণ আমি রিস্ক নিয়ে ব্লগ করছি এবার সেই জন্য তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমরা তিনজন ভটকতা হওয়া আত্মা পুরো একদম অ্যাক্রোপলিস মলের মধ্যে পুরো একদম এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে একজন তো ফ্রেম থেকেই চলে গেল একদিন ওয়েট করানোর পর তারপরে দেখা করেছে ফটো সেশন চলছে আর এখানে সীতাদি পোজ দিচ্ছে সুন্দর করে সো নাইস পোজ মিনিসোর পর আমরা চলে এসেছিলাম গেমিং জোনে আর গেমিং জোনে গিয়ে বেশ কিছুটা টাইম স্পেন্ড তো করেছিলামই আর তার সাথে আমার আর ঈশিতাদির মধ্যে চলছিল এন্ডলেস গসিপ এখন আমরা এখানে একটু বসে আছি আর এখানে ব্যাক টু ব্যাক ফটো সেশন চলছে যেগুলো আমি আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তোমরা পেয়ে যাবে আমি মেনশন করে দেবো তো এরপরে এখন আমরা যাব ফাইনালি ওই জায়গাটাতে তো চলো এখন দেখতে থাকো এবার আমরা অ্যাক্রোপলিস মল থেকে চললাম অ্যাক্রোপলিস মলে চারিদিকে স্ট্রিট ফুডগুলো ট্রাই করার উদ্দেশ্যে আর তোমরাও দেখতে থাকো কোথায় কোথায় যাই আর কি করি সেগুলো অ্যাক্রোপলিস মলের উল্টো দিকে ট্রাফিক সিগন্যালটা পার করলেই তোমরা দেখতে পাবে এই স্ট্রিট ফুডের দোকানগুলো আনতেই হবে চারিদিকটা কিন্তু বেশ জমজমাট ছিল আর আমরাও গেলাম দু একটা দোকানে দেখতে যে কি স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে তো ফাইনালি আমরা খুঁজে পেয়ে গেছিলাম যে দোকানটাকে অ্যাকচুয়ালি আমরা খুঁজছিলাম ফাইনালি চলে এসেছি সেই ভাইরাল জায়গাটাতে এখন আমরা আছি ফায়ার হাউসের সামনে চলে এসেছি ফায়ার হাউসে আর আমরা এখানে ডিসাইড করছিলাম কি নেওয়া যায় সেটা এখান থেকে অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি খাবার কি দিয়েছি তোমাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি সেটা
এখন একবার মেনু কার্ডটা দেখে নাও। আর এই দেখো আমাদের চলে এসছে 20 পিস চিকেন পপকর্ন। এখানে 20 পিস টোটাল ছিল চিকেন পপকর্ন আর এটার প্রাইস ছিল হচ্ছে 100 রুপিস। আর চলো এখন এটাকে টেস্ট করা যাক। খেতে নো ডাউট ভীষণ ভালো ছিল। আর যখন মিওনিজ আর সসের সাথে পেয়ার করে খাওয়া হচ্ছিল তখন আরও বেশি ভালো লাগছিল। আর এই পপকর্নগুলোর ওপর থেকে ম্যাগি মশলা ছড়িয়ে দেওয়া হয়েছিল, যার জন্য টেস্টটা আরও বেশি ভালো লাগে। কারণ আমি পার্সোনালি ম্যাগি মশলা মোটামুটি খেতে ভালোই বাসি, তো আমার তো বেশ ভালোই লেগেছে। ফায়ার হাউসের পর আমরা গেলাম একটা নেক্সট দোকানে, আর এটাও ফায়ার হাউসের একদম পাশেই অবস্থিত। আর এখান থেকে আমরা নিলাম চিকেন ড্রামস্টিক। সো এখানে নিয়ে নিয়েছি ইয়াম্মি ড্রামস্টিক, জাস্ট একবার দেখে নাও। আমরা এখানে 3 পিস ড্রামস্টিক নিয়ে নিয়েছিলাম। 3 পিস ড্রামস্টিকের দাম পড়েছিল 60 রুপিস, মানে পার পিস হচ্ছে 20 রুপিস করে পড়ছে। এটা ছিল হাফ প্লেট, আর তোমরা যদি ফুল প্লেট নাও সেটার দাম পড়বে 120। আর সাথে থাকবে 6 পিস চিকেন ড্রামস্টিক। খেতে আমি অলওয়েজ ভীষণ ভালোবাসি, আর এখানেও ড্রামস্টিকটাও ভীষণ ভালো ছিল। এখানে চলে এসছে আমাদের কাবাব, এবার এটা টেস্ট করে বলবো এটা ঠিক কিরকম খেতে। সো এখানে আমাদের কাবাব দেয়া হয়ে গেছিলো, আর কাবাব দেওয়ার পরে সেটাতে আমি ভালো করে একদম লেবু টেবু মাখিয়ে নিচ্ছিলাম। কিন্তু কাবাবটা খাওয়ার পরে আমার মুখের এক্সপ্রেশনটা ঠিক হয়ে গেছিলো এরকম। কেন তোমাদের বলছি, ভীষণ বাজে টেস্ট ছিল। শুধুমাত্র লেবু দেওয়ার জন্যই আমরা কোনো রকমে কাবাবগুলোকে খেতে পেরেছিলাম। সো ওই বেকার কাবাবটা খেয়ে আমাদের ভীষণ ঝাল লেগে গেছে, তাই জন্য এখন চলে এসেছে একটা মিষ্টির দোকানে আর নিচ্ছে আপাতত একটা লস্যি আর একটা রাবড়ি। তো এখানে চলে এসছে আমাদের অর্ডার দেওয়া রাবড়ি। কাবাবটা কেমন বল? আমি কাবাব এরকম হয় জীবনে জানতাম না। কাবাব সবসময় গ্রিল করে তারপর লেমন বা মশলা দিয়ে সার্ভ করা হয়। হ্যাঁ, ফার্স্ট টাইম কাবাবের সাথে ক্যাপসিকাম টমেটো এগুলো মানে মিক্স আপ করে মানে প্রিপেয়ার করে কোনো কিছু রান্না যেভাবে হয় হ্যাঁ ওরকমভাবে দেওয়া হয়েছে। এতটাও স্পাইসি কখনই হয় না কাবাব। রাবড়িটা সিরিয়াসলি এক্সিলেন্ট খেতে। এই রাবড়িটা কেমন খেতে? রাবড়িটা দারুণ, অসাধারণ। রাবড়ি রিভিউ প্লিজ। অনেকদিন পর রাবড়ি খেলাম, দারুণ খেতে। অবভিয়াসলি যে টাকা দিয়ে সে খাবারটা খুব ভালো হয় তাহলে যেটা ওরচিত বলে। এরপর আমরা আরও অর্ডার দিয়েছিলাম একটা লস্যি, আর লস্যিটা কেমন খেতে সেটা এখন তোমরা জাস্ট শুনে নাও। এখানেও সেম, লস্যিটা খুব একটা ভালো ছিল না, বাট রাবড়িটা অসাম ছিল। আমি বাড়ির জন্য প্যাক করে নিলাম। আর আগের দোকানেও সেম কেস, মানে যেখানে দুটো অর্ডার দিয়েছিলাম ড্রামস্টিক্সটা ভালো ছিল, বাট হচ্ছে যে কাবাবটা ছিল কাবাবটা একদমই ভালো ছিল না। এখানে ঈশিতাদি একটু চা খাচ্ছিল, আর আমরা সবাই মিলে বেশ ভালো একটা সময় কাটাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আজকে আমাদের কপালটা ভীষণ খারাপ ছিল। মানে প্রত্যেকটা দোকানে যাচ্ছিলাম অ্যান্ড দুটো করে ফুড অর্ডার দিচ্ছিলাম, আর সেখানে একটা করে ফুড খারাপ ছিল। তো মানে এইরকম ওভারঅল মোটামুটি এক্সপিরিয়েন্স আজকে স্ট্রিট ফুডগুলো খেয়ে। তো কিন্তু লাইক লস্যিটা কেমন ছিল ঈশিতাদি? ওটস। বাট আগের দোকানেও তাই, কাবাবটা একদম বেকার ছিল অ্যান্ড বাট ড্রামস্টিকটা ভালো ছিল। এই যে কাবাবটা এই ছেলেটা ভুলভাল ডিসিশন নেয়, সেটাই একদম চয়েসগুলোই। তো ভিডিওটা স্টার্ট হয়েছিল একদম অ্যাক্রোপলিস মল থেকে, আর শেষও করছে অ্যাক্রোপলিস মল থেকে এসে। তো আজকের ভিডিওটা বাস এইটুকুই ছিল। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কি করতে হবে? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করে দিও। তো আর তোমরা যদি চাও যে আমরা তিনজন আরও তাড়াতাড়ি মিট করি তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, আর ভিডিওটাও কেমন লাগলো সেটা জানিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আরও কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে। তো ততক্ষণ অবধি টেক কেয়ার ইয়োরসেলফ অ্যান্ড বাই। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। হয়ে গেছে ঈশিতা।